আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আল আমিন মিশনে ভর্তির জন্য কোন কোন প্রসেস মেইনটেইন করলে আপনার সন্তানদের আল আমিন মিশনে ভর্তি করাতে পারবেন। দেখুন, তার আগে ছোট্ট করে বলে নিই, আল আমিন মিশনে ভর্তি করতে গেলে প্রথমে একটা এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়। এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার পর যদি সে পাস করতে পারে, তারপর কাউন্সেলিং মিটিং হয়। কাউন্সেলিং মিটিং এর পরে তারপর তার কাউন্সেলিং প্রক্রিয়া করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয় এবং তারপর লম্বা একটা প্রসেস, প্রায় ২ মাস সময় লেগে যায়। সো আল আমিন মিশনে ভর্তি এইবার ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত ভর্তির যে প্রক্রিয়া আছে, সেই ক্লাস থেকে 5 থেকে 9 পর্যন্ত প্রক্রিয়ার ফর্ম ফিল আপ দেওয়া হবে আগামী ১০ তারিখ থেকে। আজকে হলো ১ তারিখ, ১/৭/২০২৫। ১০/৭/২০২৫ থেকে আল আমিন মিশনে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত বাংলা মিডিয়ামে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হবে। তো ফর্ম ফিল আপ কিভাবে হবে, কেমন করে হবে, সবকিছু থাকবে এই ভিডিওতে। যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল আমিন মিশনে ভর্তির জন্য আপনাকে আপনার সন্তানকে কিভাবে প্রস্তুত করতে হবে? দেখুন, আল আমিন মিশনে ভর্তির জন্য অনেক কোচিং সেন্টার রয়েছে, যেখানে বলে যে আল আমিন মিশনে ভর্তি করাবে ইত্যাদি ইত্যাদি। তো যদি আপনার নিকটবর্তী কোনো কোচিং সেন্টার থাকে, ভর্তি করাতে পারেন, আমি জোর করছি না। তবে কোচিং সেন্টারে ভর্তি না করেও কিন্তু আপনার সন্তানদের ভর্তি করাতে পারেন। যদি আপনার ছেলে বা মেয়ে অলরেডি ভালো স্টুডেন্ট হয়, তাহলে কোনো কোচিং নেওয়ার দরকার নেই। আল আমিন মিশনে ভর্তি করানোর জন্য কোনো রকম কোচিংয়ের দরকার নেই। খুব তাড়াতাড়ি আমি সিলেবাস আপলোড করব। সিলেবাস ধরে ধরে যদি সে প্রিপারেশন নেয়, সেক্ষেত্রে কিন্তু তার কোনো রকম অসুবিধা হবে না। সো যদি সে সিলেবাস ধরে ধরে পড়ে, তাহলে সেক্ষেত্রে তার কোনো অসুবিধা হবে না। সিলেবাসে কি কি থাকবে? সিলেবাসে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল বা সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে থাকবে ইসলামিক স্টাডিজ এবং এরপরে থাকবে জেনারেল নলেজ। তো মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। এই ১০০ নম্বরের ভিতরে কোনো কোনো বছর কাট অফ মার্ক ৫০ হয়, ৬০ হয়, ৩০ হয় এবং ৩৫ ইত্যাদি ইত্যাদি। প্রশ্নের দা আ প্রশ্নের মান, স্টুডেন্টের পরীক্ষা দেওয়ার কোয়ালিটি সব মিলিয়ে কিন্তু হয়। পাস নাম্বার কিন্তু এখানে নেই। পাস যে ৫০ পেলে পাস বা ৭০ পেলে পাস, এমন কোনো না। এটা টোটালি ডিপেন্ডস করছে কিন্তু র‍্যাংকের উপরে। অর্থাৎ প্রশ্ন যদি সহজ হয়, ছেলেরা যদি সব্বাই ভালো নাম্বার মানে পরীক্ষা দেয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম যে স্টুডেন্টকে ডাকা হবে। গত বছর ২৮,০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ক্লাস 5 থেকে 9 পর্যন্ত। এই ২৮,০০০ পরীক্ষার্থীর ভিতরে আ ৪ থেকে ৫,০০০ জনকে ডাকা হয়েছিল। ৪ থেকে ৫,০০০ এর ভিতরে আবার সব মিলিয়ে মোটামুটি ওখান থেকে কিছু বাদ গেছিল। তো সব মিলিয়ে বলা যায় যে যদি ২৮,০০০ বা ৩০,০০০ পরীক্ষা দেয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নেওয়া হবে মাত্র ৩ থেকে ৪,০০০ জনকে। তো সেই হিসেবে এটা কিন্তু টাফ ব্যাপার। মানে পরীক্ষায় পাস করা, চাকরি পরীক্ষায় পাস করার জন্যে, চাকরি পরীক্ষায় পাস করার জন্য যে আ একটা কম্পিটিশন নড়তে হয়, ঠিক একই রকমভাবে আল আমিন মিশনের পরীক্ষা দেওয়ার জন্য সেরকমই কম্পিটিশনে নড়তে হয়। এর জন্য খুব ভালো করে কিন্তু প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন কিভাবে নেবে? প্রিপারেশন খুব ভালো করে এখন থেকেই ইংরেজি, এখন থেকে ম্যাথ, এখন থেকেই বাকি যে সাবজেক্টগুলো রয়েছে পড়তে থাকো। খুব তাড়াতাড়ি আমি আরবি বিষয়ের কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল বা সম্ভাব্য প্রশ্ন, এবং জেনারেল নলেজ কোন কোন বইগুলো তোমরা পড়বে এবং বাকিগুলো প্রিপারেশন তোমরা কিভাবে নেবে, সেগুলোও কিন্তু আলোচনা করব। তো আবারও বলে রাখি, যদি কোনো রকম অসুবিধা হয় তোমাদের বা আপনাদের গার্জেনরা যদি কোনো রকম অসুবিধা ফিল করেন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে এসএমএস করতে পারেন এবং এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্ক ধরে আপনারা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। হোয়াটসঅ্যাপের গ্রুপে যদি অ্যাড হন, তো সেক্ষেত্রে আপনারা তথ্য সবার আগে পাবেন। আল আমিন মিশনে ভর্তির প্রক্রিয়াটা লম্বা একটা প্রসেস। এই লম্বা প্রসেসটা হতে প্রায় ২ মাস সময় লেগে যায়। তো এই ২ মাসের ভিতরে অনেকগুলো স্টেপ রয়েছে। যদি আপনি নিজে নিজে করতে চান, অনেক অসুবিধায় পড়বেন বা অনেক সমস্যা হতে পারে। তো আ সেক্ষেত্রে বলে রাখি যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর কোনো রকম যদি অসুবিধা হয়, নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কোথাও কোনো রকমভাবে আপনারা পাবেন না। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কোথাও পাবেন না, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কোথাও দেওয়া হয় না। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কোথাও রিলিজ হয় না। এমনকি টিচারদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতেও দেওয়া হয় না। তো সেক্ষেত্রে যারা কেউ যদি বলে থাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন
নিয়ে কোচিং করানো হবে সে কিন্তু মিথ্যা কথা বলে, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে কোনো কিছু আলোচনা হয় না। ইংরেজির গ্রামারগুলো ভালো করে পড়তে হবে এবং সিলেবাস ধরে ধরে 5 থেকে 9 পর্যন্ত সবগুলো সিলেবাস ধীরে ধীরে আপলোড করব এবং এর পাশাপাশি কিছু স্যাম্পল প্রশ্ন নিয়েও আলোচনা করব। তাই যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে বাকিদের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। আপাতত চ্যানেলে এখন 20K সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের জন্যই, তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এবং হাফিজ ডায়েরির পাশাপাশি HM একাডেমি বলে আরও একটি চ্যানেল রয়েছে, সেখানে আমি জেনারেলি এই ক্লাসগুলো আপলোড করার কথা, কিন্তু টু ল্যাক অফ টাইম, প্রচণ্ড সময়ের অভাবে সেগুলো করা হয়ে থাকে না, কারণ দুটো স্কুল সামলাতে হয় এবং এরপরে আরও কিছু রয়েছে, সব কাজগুলো সেরে সময় পাওয়া যায় না। যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই সেগুলো আপলোড করব। এটা কিন্তু ডিপেন্ডস করছে আপনাদের উপরে। যদি আপনারা রিকোয়েস্ট করেন বা কমেন্ট করেন তো সেক্ষেত্রে আমি সেগুলো ট্রাই করব ইনশাআল্লাহ। তো ভিডিও এ পর্যন্তই। কারো যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট সেকশনে, কোনো অসুবিধা নেই, আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং পশ্চিমবঙ্গে আলামিন মিশন ক্লাস 5 থেকে 9 পর্যন্ত, 5 থেকে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত গার্লস এবং বয়েজ মিলিয়ে প্রায় 50টা কাছাকাছি ব্রাঞ্চ আছে। সো এই ব্রাঞ্চগুলো কোথায় কোথায় আছে এইগুলোও আপলোড করা আছে, আমি নতুন করে আবারও আপলোড করব। এবং আলামিন মিশনের মেন ক্যাম্পাস হচ্ছে খলতপুর, সেখান থেকে কিন্তু সব ব্রাঞ্চগুলো কন্ট্রোল হয়। তো অনেক কিছুই বললাম। যদি কোনো রকম আবারও বলি যে কোনো প্রবলেম, ইফ ইউ আর ফেসিং এনি প্রবলেম রিলেটেড টু আলামিন মিশন, you must put comments in the comment section. Otherwise you can also send SMS on the WhatsApp group or WhatsApp also. So thank you so much. আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা এর পর্যন্ত সব ভালো থাকবেন এবং স্টুডেন্টরা তোমরাও যদি কোনো রকম অসুবিধা ফিল করো নির্দ্বিধায় তোমাদের এই স্যারকে জিজ্ঞাসা করতে পারো। তো এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকুন।